আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে আল্লাহর একজন ওয়ালি একটি আপেলের বিনিময়ে কেন 12 বছর গোলামি করেছিলেন এবং শেষ পর্যন্ত তার সাথে কি ঘটেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা বলবো, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। এবং অন্যর কোনো জিনিসের উপর প্রভাব খাটানো, এই থেকে আল্লাহর ওয়ালিগণ কতটুকু সচেতন থাকতেন এইটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হজরত সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহি আলাই একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই এর সম্মানিত পিতা। এই মহান বুজুর্গ সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। তরুণ বয়সে আল্লাহ তাআলার মারিফত হাসিলের জন্য পাগলপাড়া হয়ে ওঠে তার মন। একদিন তিনি বাইরে বের হলেন, কিন্তু তার সঙ্গে কোনো মালপত্র এবং সামান কিছুই ছিল না। তিনি মহান আল্লাহর প্রেমে পাগলপাড়া হয়ে পথ চলতে থাকেন। চলতে চলতে কখনো বসে পড়েন গাছের নিচে, আবার একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলতে শুরু করেন। এভাবে চলতে চলতে একসময় তিনি ক্লান্ত হয়ে পড়লেন। অপরদিকে সারাদিন চলাফেরা করার ফলে তার পেটে খুব ক্ষুধা পেল। তাই ক্ষুধায় কাতর হয়ে তখন তিনি নদীর কাছে একটি গাছের নিচে বসে পড়লেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন নদীর স্রোতে একটি আপেল ভেসে আসছে। তখন তিনি অতি কষ্ট করে ফলটি নদী থেকে উঠিয়ে খেয়ে ফেললেন। ফলে ফল ও পানি খেয়ে তার শরীর একটু চাঙ্গা হয়ে উঠল। কিন্তু তখনই তার মনে পড়ল এই ফলের মালিককে তা তো তিনি জানেন না। তাই তিনি মনে মনে বললেন, মালিকের বিনা অনুমতিতে ফল খাওয়া তার উচিত হয়নি, কেননা এটা তো চুরির শামিল। এতে আল্লাহ তাআলা নারাজ হবেন এবং পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে। এখন কি করবেন তিনি? কোথায় এই ফলের মালিককে পাবেন? তিনি এক গভীর ভাবনায় পড়ে গেলেন। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি ভাবলেন, হয়তো নদীর কিনারায় কারো ফলের গাছ বা বাগান আছে, আর সেখান থেকেই ফল পড়ে নদীতে ভেসে এসেছে। খোঁজ করলে পাওয়া যেতে পারে। এই কথা ভেবে তিনি তখনই নদীর স্রোতের বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে একসময় তার নজর পড়ল নদীর কিনারায় একটি আপেলের বাগানে। তিনি বুঝতে পারলেন যে তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন, কিন্তু সেখানে তিনি কাউকে দেখতে পেলেন না। তাই তিনি ভাবতে লাগলেন, বাগানের মালিককে কোথায় পাব? ভাবতে ভাবতে তিনি বাগানে প্রবেশ করলেন। সেখানে খোঁজ করে নিয়ে জানতে পারলেন যে বাগানের মালিক একজন দরবেশ। বাগানের পাশেই তার বাড়ি। সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহি আলাই মালিকের সন্ধান পেয়ে প্রবেশ করলেন তার বাড়িতে। মালিক তাকে দেখে প্রশ্ন করলেন, কে তুমি বাবা? কিসের জন্য এসেছ? তিনি বললেন, আমি একজন মুসাফির, ভুলে একটি অন্যায় করে ফেলেছি। এরপর তিনি আপেলের ঘটনাটি খুলে বললেন। দরবেশের আর বুঝতে বাকি রইল না যে মুসাফির লোকটি একজন বড় বুজুর্গ, কিন্তু তিনি মনের কথা চেপে রাখলেন এবং বললেন, তোমার অপরাধ ক্ষমা করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। সৈয়দ সাহেব বললেন, বলুন কি সেই শর্ত? আমি তা যথাযথভাবে পালন করব। দরবেশ বললেন, আমার গৃহে 12 বছর মজুর হয়ে থাকতে হবে। তিনি ডেনা মুক্তির জন্য তাতে রাজি হয়ে গেলেন। দেখতে দেখতে একদিন 12 বছর কেটে গেল। এবার বিদায়ের পালা। সৈয়দ সাহেব দরবেশকে বললেন, হুজুর, এবার আমাকে বিদায় দিন। তখন ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। দরবেশ বললেন, আমার একটি মেয়ে আছে। মেয়েটি অন্ধ ও বধির, তাকে বিয়ে করতে হবে। সৈয়দ সাহেব ভাবলেন, একটি আপেলের জন্য 12টি বছর গোলামি করলাম, আবার তার অন্ধ ও বধির মেয়েকে বিবাহ করতে হবে। এরপর তিনি আবার ভাবলেন, এ কারণে যদি গুনাহ মাফ হয় তাহলে তাই করব। সুতরাং তিনি বিবাহ করতে রাজি হয়ে গেলেন এবং দরবেশকে বললেন, আপনি বিবাহের ব্যবস্থা করুন। দরবেশ খুবই খুশি হলেন এবং তিনি বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহের পর সৈয়দ সাহেব ঘরে প্রবেশ করলেন স্ত্রীকে দেখার জন্য, কিন্তু তিনি গিয়ে যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। ঘরে বসে আছে এক পরমা সুন্দরী মেয়ে। তার স্ত্রী তো অন্ধ ও বধির হওয়ার কথা, কিন্তু এই মেয়ে তো নিখুঁত সুন্দরী। তখন তিনি ভাবলেন, কোনো রকম ওলটপালট হয়ে গিয়েছে মনে হয়। তাই তৎক্ষণাৎ তিনি তার স্ত্রী সম্পর্কে তার শ্বশুরকে জিজ্ঞাসা করলেন। দরবেশ বললেন, ওই মেয়েটিই তোমার স্ত্রী, আর আমি যে অন্ধ ও বধির বলেছি তাও সঠিক, কেননা আমার মেয়ে কখনো কোনো বেগানা পুরুষের মুখ দেখেনি, তাই বলেছি অন্ধ। দ্বিতীয়ত, তার মুখ দিয়ে কখনো অন্যায় কথা বের হয়নি, সেজন্য বলেছি বোবা। তৃতীয়ত,
কখনো ভুলেও সে অন্যায় পথে পা বাড়ায়নি। তাই বলেছি খঞ্জ। সৈয়দ সাহেব শ্বশুরের মুখ থেকে এ কথা শুনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। জীবনের 12 বছরের বিনিময় পেলেন এক পরমা সুন্দরী স্ত্রী, আর তার মাধ্যমে মহান আল্লাহর পক্ষ হতে পেলেন এক মহা পুরস্কার। আর সেই মহা পুরস্কার হল তাদের ঔরসজাত সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। এরকম আরও সুন্দর সুন্দর ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।